নমস্কার, রোশানি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আবার দুটো রেসিপি নিয়ে চলে এলাম, সেমা মাছের রেসিপি এবং লোয়া মাছের রেসিপি। দুটোই ভুনা করব। তো এখানে আমি সেমা মাছটা নিয়ে নিলাম। এখানে হলুদ, মরিচ, কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ, লবণ সব কিছু দিয়ে মেখে নিব। উলুয়া মাছটাও সেম প্রসেসে মেখে নিব, শুধু একটু লার কাশিম দিব। এটাকে আমার শ্বশুরবাড়িতে লার কাশিম বলা হয়, যদিও চিটাগাংয়ে এটাকে বরবটি বলা হয়। এক এক দেশে এক একটাই বলা হয়। তো সবগুলোই মেখে নিলাম, এগুলো ভুনা করব। মাটির উনুনের রান্না আমি তো আগেই বলেছি অনেক মজা লাগে আমার, আপনাদের কেমন লাগে জানাবেন। এখানে কিছুটা সেমা মাছ ভাজি করে নিব। তো সেমা মাছের তেল দিয়ে সেমা মাছ ভাজিটা অনেক মজা। আর আমাদের বাড়িতে সমুদ্রটা কাছে হওয়াতে মাছটা এতটাই ফ্রেশ যে খেতেও অনেক ভালো লাগে। সবসময় বেশিরভাগই জীবিত মাছ পাওয়া যায়। তো এখানে আমি হাঁড়িতে চাউল দিয়ে দিলাম, একটু বেশিই দেওয়া হয় সবসময় চাউলটা, যাতে মেহমান আসলেও খেতে পারে। তো গ্রামের বাড়ি তো বুঝেনি, তো সবসময় মেহমান থাকেই। তো এখানে সেবা মাছটা ভাজি হয়ে গেছে। এখন সেবা মাছ যেটা আমি রান্না করব সেটার জন্য তেল দিয়ে দিলাম, সেবা মাছেরও একটু তেল দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে সেবা মাছটা দিয়ে দিব। এই যে, তো এখন এই মাছটা কষিয়ে নিব ভালো করে। মাটির উনুনের রান্না আপনাদের কেমন লাগে জানাবেন। টমেটো দিয়ে একটু জল দিয়ে দিলাম। আমার সেমা মাছটা প্রায় হয়ে এসেছে, দেখুন। এখন আমি এই যে ধনে পাতা দিয়ে দিলাম, নামিয়ে নিব। এই যে আমার সেমা মাছটা রেডি, কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন উলুয়া মাছটাও সেমভাবেই ভুনা করে নিব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম, আর সেমা মাছটাও দিয়ে দিব, ভালোভাবে কষিয়ে নিব। তো সেমা মাছটাও অনেকটাই ফ্রেশ। তো এই যে আমার মাছটা কষানো হয়ে গেল, এখন জল দিয়ে দিব। জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে নেব। তো মাটির উনুনে রান্না করতে কাদের ভালো লাগে সেটাও জানাবেন। গ্রামের বাড়িতে আসলে সবাই কম বেশি মাটির উনুনেই রান্না করে। এখানে আমার উলুয়া মাছটাও হয়ে এসেছে। তো দেখুন, আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।